এই মুহূর্তের আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের জানাবো। রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, আগামী 48 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কতটা পরিবর্তন আসবে বাংলার জেলায় জেলায়, সংক্ষিপ্ত আপডেট থেকে সেটাই আপনাদের জানিয়ে থাকি। প্রথম কথাই রয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে। তার জন্য যে ব্যাপক বৃষ্টি হবে তেমনটা কোনো খবর নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে। নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে 25 থেকে 26 জুন তারিখের আশেপাশে। তা থেকে নিম্নচাপ তৈরি হবে, তার জন্যই বৃষ্টিটা বাড়বে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তাকে আরও সক্রিয় করবে, অর্থাৎ নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উভয়কে সক্রিয় করার জন্য বৃষ্টিটা বাড়তে পারে। আজকে রাতের দিকে কোথায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে, রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ভারী বৃষ্টি হবে। কমলা সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে ভারী অতি ভারী বৃষ্টি হবে। অন্যান্য যে সমস্ত ওপরের জেলা আছে সেখানে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা হতে পারে, এটাই রয়েছে পূর্বাভাস। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না। আজকে এবং আগামীকাল রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই, মেঘলা আকাশ হয়তো থাকতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আগামীকালে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আগামীকাল, সেই সম্ভাবনা হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি, তবে সেটা হালকা থেকে মাঝারি হবে, ব্যাপক বৃষ্টি নয়। সম্ভাবনা একটু কম রয়েছে তুলনামূলকভাবে কলকাতা, হাওড়া, হুগলির দিকে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে। সেখানে বৃষ্টিটা এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা কম, মানে অনেকটাই কম হতে পারে, তবে হবে না এমনটা বলা হয়নি। 24 তারিখের এই আপডেট, 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে বলতে 25 তারিখে বলা হয়েছে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে, যেমন হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সেরকমই পূর্বাভাসের কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। তো আমরা একবার দেখার চেষ্টা করব। কিছুটা হয়তো দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। তবে 25 তারিখে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম, বুধবার, সেই জেলাগুলো কলকাতা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম, অর্থাৎ বৃষ্টি কোথাও কোথাও হবে, কোথাও কোথাও নাও হতে পারে, এরকমই একটা সম্ভাবনা রয়েছে। 26 তারিখের দিকেও সেরকমই পূর্বাভাস রয়েছে, কিছুটা এইরকমই, যে পশ্চিম দিকের জেলাগুলোর দু এক জায়গা বৃষ্টি হতে পারে। তো আমরা সেটা দেখার চেষ্টা করব 26 তারিখে কি দেখতে পাওয়া যাচ্ছে। 26 তারিখেও যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই, সেটা রাতের দিকে অবশেষে 26 তারিখে ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন, মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা 26 তারিখের দিকে রয়েছে বৃহস্পতিবার, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে ধানবাদ, দুমকা, দেওঘর, জামশেদপুর, এদিকে এরকম সম্ভাবনা। 27 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে, ব্যাপকভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। তাই 27 তারিখে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে, যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিটা মাঝারি ধরনের হবে কলকাতা, হাওড়া, হুগলির দিকে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে, এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে। তবে পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গে আপাতত আজকে রাতে এবং আগামীকাল ব্যাপক বৃষ্টি হবে না, কোথাও কোথাও হতেও পারে, নাও পারে। আগামীকাল হালকা মাঝারি হবার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিটা বাড়তে শুরু করবে 25 তারিখ থেকে। 26 তারিখে আরেকটু বাড়বে, 27 তারিখ থেকে ব্যাপকভাবে আস্তে আস্তে বৃষ্টিটা বেড়েই যাবে, কারণ নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখের পর 28 তারিখে দেখুন, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা আপনাদের বললাম যে 23, 24 আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তারপর আবার 27, 28, 29 এই 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত নতুন করে বাড়তে পারে বা ফিরে আসতে পারে। দেখতেই পাচ্ছেন 27 তারিখ থেকে আবার ব্যাপক বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই সংক্ষিপ্ত আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম লিখবেন, আপনার ওখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।